আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনি জেএসসি, এসএসসি, এইচএসসি এবং অনার্স ডিগ্রি পাশে বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন। তো সর্বমোট পদের সংখ্যা হলো 369 জন জনবল নিয়োগ করা হবে বাংলাদেশ নির্বাচন কমিশনের এই সার্কুলারে। দেখতে পাচ্ছেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচন ভবন, আগারগাঁও, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সকল জেলা হতে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তবে আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে, আবেদন শুরু এবং শেষ তারিখ হবে, এবং আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে, এবং আবেদন করতে হলে কি কি পদে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে, বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। প্রথমত যে পত্র নিয়ে আলোচনা করব, ক্রমিক নম্বর 15, পদের নাম পরিচ্ছন্ন কর্মী, পদের সংখ্যা হলো 10, বেতন 20তম গ্রেডে প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা 8ম শ্রেণী বা জেএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তারপর আছে নিরাপত্তা প্রহরী, এই পদের সংখ্যা হলো 5 জন, বেতন প্রদান করা হবে 20তম গ্রেডে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। 13 নম্বর যে পদটি সেটা হলো অফিস সহায়ক পদ। তো বাংলাদেশের অধিকাংশ ছেলে মেয়ে মন্ত্রণালয় বা অধিদপ্তরের বা নির্বাচন কমিশনের এই অফিস সহায়ক পদে আবেদন করতে খুবই আগ্রহ থাকে। অফিস সহায়কের পদের বেতন 8,250 থেকে 20,010 টাকা, যেখানে পদের সংখ্যা হলো 122। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। ক্রমিক 12, পদের নাম রেস্ট হাউস কেয়ারটেকার, যেখানে পদের সংখ্যা হলো 1। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তারপর আছে পদের নাম ড্যাসপাস রাইডার, পদের সংখ্যা হলো 2, বেতন প্রদান করা হবে 9,000 টাকা থেকে শুরু করে 21,800 টাকা। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে মোটর সাইকেল চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বাংলাদেশ নির্বাচন কমিশনের এই বিশাল সার্কুলারে সকল জেলা হতে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। গাড়ি চালক হালকা, এই পদের সংখ্যা হলো 3, বেতন 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা 8ম শ্রেণী বা জেএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তবে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণকে অগ্রাধিকার দেয়া হবে এই পদের জন্য, গাড়ি চালক হালকা এই পদের জন্য। এবং ক্রমিক 9, পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যকরিক, পদের সংখ্যা হবে 167 জন। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তবে অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা জানা থাকতে হবে। তারপর আছে ক্রমিক 8, পদের নাম চিকিৎসা সহকারী, পদের সংখ্যা হবে 2। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে 2 বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে। হিসাব সহকারী এই পদের সংখ্যা হলো 13, বেতন 10,200 থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি পাস হতে হবে, তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। তারপর আছে স্টোর কিপার পদের সংখ্যা হলো 14। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে, তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। তারপর আছে উচ্চমান সহকারী, পদের সংখ্যা হলো 21। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অনার্স বা সমমানের ডিগ্রি পাস হতে হবে, তবে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এবং এমএস অফিসের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর আছে ক্রমিক 4, পদের নাম ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, পুরুষ ও মহিলা, যেখানে আপনার পদের সংখ্যা হলো 2। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে। তারপর হচ্ছে ক্রমিক 3, পদের নাম 60, মধ্যকরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা হলো 1। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে, কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত প্রয়োজন হবে। তারপর আছে ক্রমিক নম্বর 2, পদের নাম 60, লিপিকার কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা হলো 5, বেতন 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অনার্স বা সমমানের ডিগ্রি পাস হতে হবে, তবে অবশ্যই 2য় শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে।
তারপর আছে ক্রমিক নম্বর 1 পদের নাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা হবে 1। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অনার্স বা ডিগ্রি সমমান পাস হতে হবে। তবে প্রার্থীকে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। বাংলাদেশ নির্বাচন কমিশনের এই সার্কুলারে সকল জেলা হতে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে। তো আবেদনটি করতে হবে অনলাইনে। তো দেখতে পাচ্ছেন আবেদনের সময়সীমা নিম্নরূপ। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দানের শুরুর তারিখ 1 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ সকাল 9 ঘটিকা হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 31 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে। তো অনলাইনে আবেদন ফর্ম সম্পূর্ণ হয়ে যাওয়ার পর টেলিটক সিমে থেকে মেসেজ এর মাধ্যমে আপনার আবেদন ফি প্রদান করতে হবে। তো কোন পদের জন্য কত টাকা আবেদন ফি প্রদান করতে হবে তা এখানে বিস্তারিত দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি, পরীক্ষার সংক্রান্ত তথ্য এখানে বিস্তারিত দেওয়া আছে। তারপর আপনার আবেদনটি সম্পূর্ণ করবেন। টেলিটক সিম থেকে 2টি SMS পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করবেন, তাহলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে।